প্রধান উপদেষ্টা ২৬ ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। এই বিষয়ে আপনাদের দলের দিক নির্দেশনা এবং বা আপনাদের হাইকমান্ড সামনে নির্বাচন এবং দেশ এবং জাতি কি দিক নির্দেশনা দিয়েছে যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমি পুরো বাংলাদেশের মানুষকে জানাতে চাচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সৎ, নিষ্ঠা এবং দেশকে যে ভালোবাসা দিয়ে গেছেন, তারই উত্তরসূরি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব। পুরো বাংলাদেশে যদি কাউরির জনপ্রিয়তা থাকে তাহলে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এখন তারেক রহমান সাহেবের সাথে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করেছেন, তিনি তাকে বোঝাতে সক্ষম হয়েছেন। আসলে উনি যে টাইম শিডিউলটা দিয়েছিলেন তখন আমাদের দেশের ওয়েদারের জন্য অ্যাডজাস্টমেন্ট না, ওই জন্য উনি ফেব্রুয়ারিতে নির্বাচন আগিয়ে নিয়েছেন। এটা যদি ক্রেডিট কাউকে দেওয়া যায় তাহলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের। তো এই পুরো বাংলাদেশের মানুষ আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেবের মুখের দিকে তাকিয়ে আছেন। বিগত 2 দিন আগেও উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যারা দলের জন্য কাজ করেছেন ত্যাগী, তাদেরকেই মূল্যায়ন করবেন এবং তাদেরকেই নমিনেশন দেবেন। আমি শতভাগ নিশ্চিত আজকে আমি একটানা এই আওয়ামী লীগ স্বৈরাচার ডিকটেটর হাসিনার শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য অ্যাক্টিভ হয়ে কাজ করেছি। দলের হাইকমান্ড থেকে দলের প্রত্যেকটা নির্দেশকে মান্য করে মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমি আশা করি চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনে আমার চাইতে কেউ ত্যাগী কর্মী কিংবা ডেডিকেটেড কর্মী নেই। আমি শতভাগ নিশ্চিত যদি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আসেন, আমি শতভাগ নিশ্চিত চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনে এমপি মনোনয়ন আমাকে দিবে। এবং আমি যে লক্ষ্যে কাজ করছি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রত্যেকটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এমন কোনো জায়গা নেই কি আমি যেখানে যাচ্ছি না এবং দলের জন্য কাজ করছি না। প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ডে কাজ করছি। এখন বর্তমানে 31 দফা নিয়ে আসি। 31 দফা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, তার লক্ষ্যে কাজ করছি।